হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বর্ধমানে বিভিন্ন জাগ্রত মন্দির এবং তান্ত্রিক কোথায় আছে বা কিভাবে আসবেন বা ওখানে কি কাজ হয়, তো সমস্ত তথ্য কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে থাকি, আমার চ্যানেলে দিয়ে থাকি। আজকে আবারও চলে এলাম বর্ধমানের দক্ষিণা কালীবাড়িতে, যেখানে মা মঞ্জেশ্বরী কিন্তু সব সমস্যার সমাধান করেন। মা কিন্তু একটাই কাজ করে, যেটা হচ্ছে যজ্ঞর দ্বারা সব সমস্যার সমাধান করে। আর মা কিন্তু যজ্ঞর দ্বারাই সব সমস্যার সমাধান করে এবং সব সমস্যা, কার কী সমস্যা, সেই সমস্যাগুলোও কিন্তু মা যজ্ঞর দ্বারা বলে দেয়। এবং আজকে যে কোশ্চেনগুলো আমি মাকে করব, সেই কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম কোশ্চেন হচ্ছে, যাদের চাকরি হচ্ছে না তাদের ক্ষেত্রে কি উপায় রয়েছে, বা যাদের বিবাহযোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে কি উপায় রয়েছে, বা যাদের মাঙ্গলিক আছে সেটা কিভাবে কাটাবো, আর যাদের বাচ্চারা বা যাদের সন্তানরা অসুস্থ হয়ে যাচ্ছে, পড়াশোনা মন লাগছে না, তো তার ক্ষেত্রে কি উপায় আছে। তো আমি সেই বিষয়ে আজকে কথা বলবো। এবং যাদের স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, বা স্বামী চলে গেছে বা বউ চলে গেছে, তো তাদের ক্ষেত্রে কি উপায় আছে বা কি করণীয় আছে, কি পদ্ধতিতে তাদেরকে আবার ফেরানো যাবে কি যাবে না, তো সেই তথ্যও কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেবো। এবং মায়ের কাছ থেকেও জানার চেষ্টা করব যে এর কি উপায় রয়েছে বা কি করণীয় আছে। স্বামী স্ত্রী বিচ্ছেদ মিলনটা কিভাবে করব, মানে অনেকেরই এখন বলছে, আমাদেরকে অনেকে কমেন্টও করেছে যে ফিরিয়ে দাও, বা চলে গেছে তাকে কিভাবে ফেরাবো আবার। ওই সব হোমযজ্ঞ করেই করা হয়। আসতে হবে এখানে আসতে হবে, ওখানে যজ্ঞ করে স্বামী স্ত্রী মিল তাকে দূর থেকে আনতে হবে, সেভাবে ওখানে কাজ করে মাদুলি কবচ দিতে হবে, সেভাবেই করে দেবো। তার কি করণীয়, কি পদ্ধতি? তার পদ্ধতি ওই যে অমাবস্যা ধরে এখানে থাকতে হবে। আমি তার নামে, যে হয়তো স্বামী চলে গেছে, স্বামী স্ত্রীর নামে ওদের পূজা করে হোমযজ্ঞ করে সব কিছু ব্যবস্থা করে দিলাম, সেইভাবে এখানে এসে থাকতে হবে। ঠিক আছে, সমাধান হবে। ঠিক আছে, হ্যাঁ, ওটা ওই অমাবস্যা ধরে হোমযজ্ঞ করেই হবে। এবার প্রথমে তো একবার আসতে হবে বাবা, ফোনের মাধ্যমে হবে না, মানে ফোনের মাধ্যমে কিছু হবে না, মায়ের মন্দিরে অবশ্যই আসতে হবে, তবেই কাজ হবে। হ্যাঁ, সবে মায়ের মন্দিরে অবশ্যই আসতে হবে। মা প্রত্যেকদিনই বসে? হ্যাঁ, আমি প্রত্যেকদিনই বসি। এবার আমাকে ফোন করে আসতে হবে। বাই চান্স শরীর টরীর খারাপ হলে হয়তো বসতে পারলাম না, দূর দূর থেকে এলো, তখন তো আমি ফিরিয়ে দিতে পারবো না। ফোন করে আসাটাই ভালো। ঠিক আছে, যেদিন ভক্তরা আসবে আমাকে ফোন করে নেবে। শনিবার মঙ্গলবার প্রতিদিন। বাচ্চাদের সমস্যাটা যেটা হচ্ছে, হ্যাঁ, জ্বর জ্বালা বা রোগ ব্যাধি, বাচ্চাদের ছোটদের এখন যে সমস্যাটা হচ্ছে, তার ক্ষেত্রে কিছু উপায় বলে? হ্যাঁ, উপায় আছে। তাদেরকে হয়তো জলপড়া করে দিলাম, মাদুলি করে দিলাম, পড়লো, নিয়ে আসতে হবে, গাটা ঝেড়ে দিলাম। মায়ের মন্দির কিন্তু কোনো সাধারণ মন্দির না, এই মায়ের মন্দির খুবই জাগ্রত এবং জীবন্ত, কারণ দক্ষিণা কালী মা খুবই জীবন্ত। আর এবং এই মন্দিরে যিনি আগে সাধক ছিল, সেই সাধক বাবাই কিন্তু এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করে। মঞ্জুশ্রী মা কিন্তু তারপর সেই মন্দির দেখাশোনা করে এবং মা দক্ষিণা কালীকে পায়, তারপর থেকে কিন্তু তার জীবনযাপন শুরু হয়। এবং আর বিভিন্ন ভক্তদের বিভিন্ন রকমের রোগ এবং সব ভক্তদের সমস্যার সমাধান করছে মা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হতে পারে। অর্থের ওষুধ খাওয়ানো হয়, ঠিক আছে। এবার ওই দিন মাদুলি করে দিই, আর কলা দিয়ে মায়ের পায়ে দিয়ে ওষুধ খাওয়ানো হয়। মাদুলি করে দিই, আর অর্থের ওষুধ ওই মায়ের পায়ে কলা দিয়ে খাই দিই। ঠিক আছে, আর এমনি সমস্ত রোগ জ্বালা মাদুলি, যার যেরকম সমস্যা, আগে আসতে হবে মন্দিরে, সব কিছুই আমি দেখি। না, ফোনের মাধ্যমে কোনো কাজ হবে না, এখানে আসতে হবে, মাকে দর্শন করুক, মায়ের ভক্তরা এখানে পুজো দিক, আমার সঙ্গে সাক্ষাৎ করুক, তারপরে আমি দেখে আশা করি মা আমাদের খুব জাগ্রত, সব কিছুই তাদের মনের আশা পূর্ণ হবে। একটু ধৈর্য ধরতে হবে, সব কিছু আশা পূর্ণ হবে। ভূত ছাড়ানো বা ভূত ধরেছে কিভাবে, তার ছাড়ানোর পদ্ধতি? এখানে এলো, মার যাকে ধরেছে তাকে নিয়ে আসতে হবে। এবার আমি তাকে সব কিছু ঝেড়ে টেরে, বা ওকে যদি দরকার হয় হোমযজ্ঞ করে ছাড়ানোর মতো, সেরকম ছাড়ানোর ব্যবস্থা আছে, এসব মন্ত্র আছে, সেগুলো করে দিতে হবে। মায়ের মন্দিরে আনতে হবে, এইভাবে এখান থেকে কাজ হবে না, মানে এখানে আসতে হবে, নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে কোনো সমস্যা, হ্যাঁ হ্যাঁ, আসতে হবে, সব কাজ হবে। আচ্ছা, আপনি সপ্তাহে প্রত্যেকদিনই বসে? হ্যাঁ, প্রতিদিনই বসে। সন্ধ্যেবেলাতে বসে? সন্ধ্যে বসে 7টা থেকে। 7টা থেকে কতক্ষণ তাও মাত্রা পাবে? 7টা থেকে 8টা, 8:30 পর্যন্ত, 8:30 পর্যন্ত। ফোন করার জন্য সময়? ফোন করার সময় সকাল
8টা থেকে বেলা 12টা, আবার সন্ধে তোমার 7টার পর থেকে, 7টায় আরতি হয়, 7:30 8টা থেকে। শনি মঙ্গলবার 8:30টার পর, শনি মঙ্গলবার অনেকক্ষণ আরতি হয়। হ্যাঁ, 8:30টার পরে সব বলে দেবো ফোন করতে, 8:30টার পর আরতির পর। এখন অনেক ছেলেরাই বেকার বা সব কমপ্লিট করে কিন্তু চাকরিটা মিলছে না বা কোনো কাজ ভালো সেটা পাচ্ছে না, তার ক্ষেত্রে কি উপায়? কর্মযোগ করতে হবে, ছেলেকে আসতে হবে, ওখানে হোমযজ্ঞ করে কর্মযোগ করে মাদুলি করে দেবো আমি, সেটা পড়তে হবে। ঠিক আছে, ওকে হোমযজ্ঞ আহুতি দিতে হবে, আমি যে কাজ করে দেবো আহুতি দিতে হবে। কর্মযোগ করে মাদুলি করে দেবো, সেটা পড়তে হবে। আর কিছু নিয়ম পালন আছে বাড়িতে বা? হ্যাঁ, ওই যেদিন মাদুলি পড়বে সেদিন নিরামিষ খাবে। ঠিক আছে, আসতে হবে। অনেকে বলছে যে আমার মাঙ্গলিক দোষ আছে, মানে অনেকে এই কোশ্চেনটা আমাদেরকে করছে, তার কি উপায় আছে বা কিভাবে এটা সমস্যার সমাধান করা তার যায়? মাঙ্গলিক কাটাতে হয়, হোমযজ্ঞ করে মাঙ্গলিক এখানে কাটাই, অমাবস্যা ধরে আসতে হবে, মাঙ্গলিক বা কুষ্টির জেরক্স কুষ্টি থাকলে নিয়ে আসতে হবে, দেখতে হবে, দিয়ে মাঙ্গলিক দোষ এখানে কাটানো হয় মন্দিরেই, আমিই কাটাই, আচ্ছা, অমাবস্যার দিন সেটা কাটানো হয়। হ্যাঁ, এবার কেউ যদি ভাবে আমি পার্সোনাল যজ্ঞ করব, তাহলে সেটা আলাদা করে সেটা মঙ্গলবার থেকে করে দেবো। আপনি বললে অমাবস্যা ধরেই করবেন বা? আমি অমাবস্যা ধরেই করব। এবার কারোর যদি সেরকম অসুবিধা থাকে বা কিছু থাকে, মঙ্গলবার দেখে মাঙ্গলিক কাটানো বা বিয়ের দিন দেখে সেগুলোও আমি করি, মানে শুধু যে অমাবস্যা তাও নয়, মঙ্গলবার বা বিয়ের দিন থাকলো সেই দিন ধরে আমি মাঙ্গলিক কাটাই। বিবাহযোগ, হ্যাঁ, বিবাহযোগও করি। ঠিক আছে, তার ক্ষেত্রে কি নিয়ম মানে করণীয় আছে? বিবাহযোগে যে আর বিবাহযোগ হচ্ছে না তাকে আসতে হবে, বিবাহযোগে যে বাধা আছে সেগুলো কাটাতে হবে, ওই হোমযজ্ঞ করেই ওখানেই কাটাই আমি। আচ্ছা, তার কি করণীয় আছে, মানে তাকে কি করতে হবে? কিছু নিয়ে আসতে হবে বাড়ি থেকে? হ্যাঁ, নিয়ে আসতে হবে, তাকে আগে আসতে হবে, একবার সব কিছু জেনে যেতে হবে, এখানে কথা বলে নিয়ে জেনে যেগুলো যা লাগবে সেগুলো আমাকে এনে দিতে হবে। যে এবার সে যদি মনে করে যে আমি এইগুলো জিনিসগুলো এনে দেবো বা খরচা দেবো, যা যেরকম ওর যেরকম পোষাবে সেরকম করবে। ঠিক আছে, এইভাবে মায়ের মন্দিরে আনতে হবে, এইভাবে এখান থেকে কাজ হবে না, মানে এখানে আসতে হবে, তাকে এখানে আসতে হবে, নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে কোনো সমস্যা সমস্যা, হ্যাঁ হ্যাঁ, আসতে হবে, সব তবেই তার কাজ হবে। কাজ হবে। আচ্ছা, আপনি সপ্তাহে প্রত্যেক দিনই বসে? হ্যাঁ, প্রতিদিনই বসি, সন্ধ্যেবেলাতে বসে? সন্ধ্যে বসি 7টা থেকে। 7টা দিয়ে কতক্ষণ তাও ভক্তরা পাবে? 7টা থেকে 8টা, 8:30 পর্যন্ত, 8:30 পর্যন্ত। ফোন করার কোনো সময়? ফোন করার সময় সকাল 8টা থেকে বেলা 12টা, আবার সন্ধে তোমার 7টার পর থেকে, 7টায় আরতি হয়, 7:30 8টা থেকে।